জননেতা আলহাজ হাসানুদ্দিন সরকার এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। জননেতা আলহাজ হাসানুদ্দিন সরকার এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার জন্য টঙ্গী পূর্ব পশ্চিম থানা কাছাড় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে সালাউদ্দিন সরকার এর পূর্বে আমরা আপনাদের মতামত নিয়ে সালাউদ্দিন সরকারকে নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য আমরা প্রস্তুত করেছিলাম। দলের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং আজকের নির্বাচন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করলে ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সালাউদ্দিন সরকারকে পাশ করাতে পারতাম, কিন্তু বৃহত্তর স্বার্থে সালাউদ্দিন সরকারকে এই মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে কথাটা আমি বললাম যে দেশীয় চক্রান্ত এবং আন্তর্জাতিক চক্রান্ত দেশে থেকেও এবং দেশের বাইরে থেকেও গভীর চক্রান্ত শুরু করেছে। একদিকে গোটা জাতি যার নেতৃত্ব মেনে নিয়েছিল, বিশ্ব যাকে স্বীকৃতি দিয়েছিল, দেশটাতে বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই। অতএব স্বাভাবিকভাবে আমাদের বর্তমান নেতা তারেক রহমান সাহেব কিছুটা মর্মাহত হয়েছেন এবং এখনো তিনি নীরবে কাঁদেন। একদিকে বাবা নাই, আরেকদিকে মা নাই। এখন ভরসা আল্লাহর উপরে এবং দলের নেতা কর্মীদের আপনাদের উপরে, এবং আগামী দিনে এই নেতৃত্ব তারেক রহমান টিকে থাকবে কিনা তা নির্ভর করে আজকে একেবারে গ্রাম পর্যায়ের নেতা থেকে শুরু করে জেলা বিভাগ পর্যন্ত। আজকে সালাউদ্দিন সরকার প্রত্যাহার করার আমাদের চেয়ারম্যান সাহেব ডেকেছে, আমাকে বলেছে, আমি ঠিক আছে তুমি কথা শোনো, তারপর আমরা দুজনে চিন্তা করব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি লক্ষ্য করছি এখনো কিছু লোক আমাদের মাঝে এদিক সেদিক করতেছে বা আমাদেরকে পছন্দ করে না। আমি অনুরোধ করব, হয়তো কিছুটা আপনাদের স্বার্থে আঘাত করেছে, কারণ আমি আর সালাউদ্দিন সরকার যখন মিলিতভাবে বিএনপির কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, একটু আপনাদের স্বার্থে আঘাত লেগেছে। অতএব আপনারা জানেন, লাভের দিকে জীবনে চাই নাই, স্বার্থের দিকে জীবনে চাই নাই। পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদ, ব্যাংকের চেয়ারম্যান,
এবং জেলা পরিষদের চেয়ারম্যান, পার্লামেন্টের মেম্বার হিসেবে অর্থ কামাই করলে বহু অর্থ কামাই করতে পারতাম। আমি আজকে একটা আমার আধা বিঘা জায়গার মধ্যে হাউস করা আমি ডেভেলপমেন্টের দিয়ে বাড়ি করেছি। এখানে বুঝতে পারেন আমার কর্মীদের হাউস করাতে 4টা-5টা করে বাড়ি আছে। যে কথা বলেছি এটা আমাদের শেষ নির্বাচন। আমরা যেমন বলেছিলাম যে সরকার পরিবারের লোক ঐক্যবদ্ধ থাকলে টঙ্গীর মানুষ ভালোবাসে, কারণ উন্নয়নের যা কিছু দেখেন আমরা সরকার পরিবারের লোকেরা করেছি। উপরন্তু পাকিস্তান আমল থেকে শুরু করে টঙ্গী শিল্পাঞ্চল